মেয়রের ঘর থেকে বিরোধী কক্ষ, চেনে আমাকে সব পক্ষ। ফিরে এলাম দুপুরে 4 ব্রেকিং নিয়ে। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। মনে আছে তো, এমএলএ হস্টেল থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। এবার সেই মামলায় বিজেপি বিধায়ককে তলব করলো কলকাতা পুলিশ। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে তলব করা হয়েছে, কারণ এর নামেই এনার রেফারেন্সেই রুম বুক করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, কি খবর রয়েছে তোমার কাছে বিষয়? দেখো, তৃণমূল নেতা তথা কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তর কাছে ফোন করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু যেটা অভিযোগ যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তোলাবাজির চেষ্টা করা হয়। আর সেই অভিযোগ অর্থাৎ আনন্দ দত্তর অভিযোগের ভিত্তিতে এমএলএ হোস্টেল থেকে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ 3 জনকে গ্রেফতার করেছিল। আর সেই মামলাতে এবার কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দিয়ে তাকে পুলিশের তরফ থেকে নোটিশ পাঠিয়ে তলব করা হচ্ছে এবং 3 দিনের সময় দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে তাকে পুলিশের সঙ্গে দেখা করার জন্য বলা হয়েছে। কিন্তু নিখিল রঞ্জন দেখে কেন তলব করা হলো, সেক্ষেত্রে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, এই যে 3 জন এই মামলাতে অভিযুক্ত হিসেবে গ্রেফতার হয়েছে বা তোলাবাজির চেষ্টা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নামেই বুক করা হয়েছিল এমনটাই কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে কিভাবে এই প্রতারকরা তারা এমএলএ হোস্টেলে ঘর বুক করলো বা নিখিল রঞ্জনদের নাম করে বুক করা ঘরে কিভাবে তারা গিয়ে থাকতে শুরু করেছিল, সেই বিষয়গুলো কিন্তু মূলত স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা। বা নিখিল রঞ্জন দে বিজেপি বিধায়ক, তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়গুলো সম্পর্কিত তথ্য পাওয়ার জন্যই তাকে তলব করা হয়েছে বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা এই মামলাতে। ধন্যবাদ সুপ্রিয়। কিন্তু যখন এই ঘটনাটা প্রকাশ্যে আসে, যখন এমএলএ হস্টেল থেকে 3 জনকে গ্রেপ্তার করার পর এই যে এমএলএ হস্টেল কার নামে বুক হয়েছে সেই বিষয়টি তদন্ত করতে নেমে এই বিধায়কের নাম উঠে আসে, বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের নাম উঠে আসে, তখনই তিনি টিভি9 বাংলার ক্যামেরার সামনে মুখোমুখি হয়েছিলেন। তখন তিনি ঠিক কি জানিয়েছিলেন একবার শুনে নিন। নিখিলবাবু, আপনি কি ইমরান শেখ নামে কাউকে ঘর অ্যালট করেছিলেন বা দিয়েছিলেন? এই নামে প্রথম কথা কাউকে চিনি না, নাম শুনিও নি। আর ঘর অ্যালটমেন্ট করা তো দূরের কথা, যাকে আমি চিনি না, যার নাম শুনিনি, তার নামে আমি ঘর অ্যালটমেন্ট করব কেন? তৃণমূলের এই তোলামূলি কারবার এটা পশ্চিমবঙ্গে চিরচরিতভাবে হয়ে আসছে। আর তার মধ্যে বিজেপির বিধায়কদের নামকে জড়িয়ে দিয়ে তাদেরকে বদনাম করার একটা চক্রান্ত চলছে। বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে তিনি সরাসরি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করলেন। তিনি বলছেন যে বিজেপি বিধায়কদের নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের কাউকেই তিনি চেনেন না, যার নামে রুম বুক করা হয়েছে তাদের কাউকেই তিনি চেনেন না বলে নিখিল রঞ্জন দে পরিষ্কার জানিয়ে দিলেন। কিন্তু এই খবরটি প্রকাশ্যে কেন আসে, আমরা সেই ভাইরাল অডিও আপনাদের সামনে তুলে ধরবো, যা সোশ্যাল নেটওয়ার্কে রীতিমতো ভাইরাল হয়। কারণ টাকার বিনিময়ে পদ কেনা, 2 পুরো চেয়ারম্যানকে ফোন করা হয়, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করছেন বলে পরিচয় দেন এবং টাকার দাবি করেন। সেই ভাইরাল অডিও এবার আপনাদের জন্য। স্যার আমাকে বলেছে পুরো বোর্ডটা আপনার করে দেবেন, মোটামুটি 20 লাখ, বুঝতে পেরেছেন? আচ্ছা, 20 লাখ আপনি? হ্যাঁ, 20 লাখ। আমি বলেছি স্যার আমার এলাকার ছেলে, আমি বলি যে 20 নয়, বলছি ঠিক আছে আপনি কালকে আপনার সাথে আমি কথা বলি, ঠিক আছে? আপনি লাগবে 3 টাকা কালকে অ্যাডভান্স হিসাবে নিয়ে আসেন, ঠিক আছে? আপনাকে আমি একটা রিসিভ করে দেবো। আমার নাম হচ্ছে আসিফ, ঠিক আছে? হ্যাঁ, মানে আমাকে ডাকে আসিফ বলে, নাম হচ্ছে জুনায়েদ চৌধুরী, ভালো হচ্ছে আসিফ, ঠিক আছে? আপনি আসেন, আপনি এসে আপনাকে আমরা রিসিভ করে দেবো, ঠিক আছে? আমার অ্যাড্রেস ফ্যাড্রেস কোনো চাপ নেই, আর বাকিটা আপনি আমাকে অ্যাকাউন্টে দিয়ে দেবেন, ঠিক আছে? যখন পেমেন্ট হয়ে যাবে প্রতীক জৈন স্যার এবং অভিষেক ব্যানার্জির সাথে দুজনের সাথে দেখা করিয়ে দেওয়া। কাটোয়ার পুর প্রধানের সঙ্গে যে বক্তব্য, যে টেলিফোনিক কনভারসেশন, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, যা রীতিমতো ভাইরাল হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি মামলায় এবার বিজেপি বিধায়কের নাম জড়িয়েছে এবং তার যেদিন এই ঘটনাটি প্রকাশ্যে আসে, বিমান বন্দ্যোপাধ্যায়, স্পিকার, বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি কি বললেন একবার শোনা যাক। আমি আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে, তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি। অ্যাট দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইব কী ওর ইনভলভমেন্ট রয়েছে এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনে ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএলএ হোস্টেল থেকে জানিয়েছে। এবং যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম, তার আধার কার্ড নাম্বার সব রেকর্ড করা রয়েছে। আমাদের সিকিউরিটির দিক থেকে আমাদের যতদূর নেবার সব আমরা নিই, কিন্তু এটা তো আমাদের জানা থাকে না যে কোন কার রেফারেন্সে কে ওখানে ভেতরে ঢুকছেন। আমরা চাই না এভাবে মানুষকে বিব্রত করতে।
কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তার এগেনস্টে আইনানুগ যা ব্যবস্থা নেয় আমরা নেব। 8ই ডিসেম্বর সমবায় সমিতির নির্বাচন, আর সেই নির্বাচনের রাতেই দুজনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। যদি একজন বেঁচে যান আর একজন মৃত্যু হয়। বিষ্ণুপদ মণ্ডল, যিনি তৃণমূল কর্মী, সেই তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার বিজেপি নেতা চন্দন দাস। তাকে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয়। 8ই ডিসেম্বর নন্দীগ্রামে খুন হন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল। এই চন্দন দাস সম্পর্কে কি জানা যাচ্ছে এবং বিজেপির নাম প্রথম থেকেই জড়িয়েছিল এই ঘটনায়, সেই সম্পর্কে বিজেপি স্থানীয় নেতৃত্ব বা শুভেন্দু অধিকারী তারই বা কি প্রতিক্রিয়া জানাবেন আমার সহকর্মী কনিষ্ক সঙ্গে রয়েছেন। কনিষ্ক, দেখো শর্মিষ্ঠা, ইতিমধ্যেই গতকাল যেভাবে পুলিশ যে কায়দায় ভিন রাজ্য উড়িষ্যা থেকে গিয়ে এই চন্দন দাস অর্থাৎ নন্দীগ্রামের তিনি বিজেপি নেতা, পাশাপাশি পঞ্চায়েতের তিনি কর্মাধ্যক্ষও বটে, তাকে যে পন্থায় গ্রেপ্তার করা হয়েছে, অন্তত এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিছুক্ষণ আগেই বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে এসেছিলেন নন্দীগ্রামের টেঙ্গুয়াতে। সেখানে কি কার্যত নন্দীগ্রাম থানার যে দায়িত্বপ্রাপ্ত ডিএসপি তুহিন বিশ্বাসের দিকে আক্রমণ শানিয়েছেন এবং তিনি বলেছেন যে কার্যত কিডন্যাপিং কেস করবেন তুহিন বিশ্বাসের বিরুদ্ধে। তার কারণ যে এই সমবায় যে ঘটনার যে ঝামেলার ঘটনা, সেখানে যে নাম জানানো হয়েছে চন্দন দাসের, তিনি নিরীহ এবং নিরপরাধ বিজেপি কর্মীদেরকে এই ঘটনায় ফাঁসানো হচ্ছে এবং তুহিন বিশ্বাস উড়িষ্যা পুলিশকে না জানিয়ে, তুহিন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চলেছে এবং তিনি উড়িষ্যা পুলিশকে না জানিয়ে কার্যত তিনি সেখান থেকে অপহরণ করে নিয়েছেন, এমনই কিন্তু সরব নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তুহিন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করবেন। এবং তার পাশাপাশি শাসক বিরোধী যে একটা চর্চা, সেটা তো স্বাভাবিক কথা। তৃণমূল অভিযোগ করছেন যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিদেরকে দিয়ে তাদের কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, পাশাপাশি আবার রাজ্য পুলিশকে দিয়ে তৃণমূল ফাঁসাচ্ছে বিজেপি কর্মীদের বেছে বেছে, এমনটাই কিন্তু অভিযোগ। অর্থাৎ নিজেদের মধ্যে আটকাটকি চলছে, কিন্তু আইনের পথে চলবে। আজকে হয়তো মেডিকেল স্বাস্থ্য পরীক্ষার পরে এই চন্দন দাসকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে, সেখানে বিচারক সিদ্ধান্ত নেন যে কি নির্দেশ দেন, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ। আজ ফের অর্জুন সিংকে তলব বারাকপুর পুলিশ কমিশনারেটে। বিতর্কিত মন্তব্যের জন্য প্রাক্তন বিজেপি সাংসদকে ডাকা হয়েছে। যদিও সূত্র মারফত যা জানা যাচ্ছে, 2রা জানুয়ারির আগে তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। গতকাল অর্জুনের বাড়িতে যায় বিধাননগর কমিশনারেট এবং জগদ্দল থানা। গতকাল ওই সময় তিনি বাড়িতে ছিলেন না। এরপর তাকে তলব করা হয় এবং তিনি বলেছেন 2রা জানুয়ারির আগে তিনি যেতে পারবেন না। যে লাইনে চলছে সরকার, শুভেন্দু অধিকারী বা যে কোনো লোক, ভারতীয় জনতা পার্টি হোক বা যে কোনো লোক যারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বলবে, তখন এই কথাটা হবে, তখনই তার নামে এফআইআর হবে, তাকে হ্যারাসমেন্ট করতে চেষ্টা হবে। আমি শুধু একটাই কথা বলছি কি, মমতা ব্যানার্জি স্টেট এজেন্সি ছাড়া আর আছেটা কি বলুন তো? মমতা ব্যানার্জির কাছে স্টেট এজেন্সি আর জিহাদি সংগঠন, এর বাইরে তো কিছু নেই। এখন অর্জুন সিং শুভেন্দুর পিছন ধরেছে, তো আর ছাতে কেউ নেই, এখন শুভেন্দু অধিকারী আছে। তো সেই জন্য শুভেন্দু অধিকারীকে একটু হাইলাইট করার জন্য এসব কথাবার্তা মন্তব্য করছে। উনি খালি হাওয়াতে বুলি ছোড়েন, উনি কথা বলেন, বড় বড় ডায়লগ মারেন খালি, কিন্তু ওনার কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে যে কথাটা উনি বলেছেন? সেই তথ্য প্রমাণ দিয়ে ওনাকে বলবেন, জগদ্দল থানায় উনি হাজির হবে। দুপুরে 4 ব্রেকিং আজ এখানেই শেষ করেছি। এরপর নিউজ লাইভ 2 দেখুন শুভজিতের সঙ্গে থাকুন। আমার ত্বক যেন কবিতা।